يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل والنذير لا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا مضارع له ولا مخاصم له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে প্রতিটি সপ্তাহের ন্যায় আজও মসজিদে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি তা হলো মাওয়ানিউ ইজাবাতিদ দুআ। আমরা আমাদের রবের কাছে দোয়া করি, কি কি কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার প্রথম যে কারণে মানুষের দোয়া কবুল হয় না সেটি হলো যদি তার খাবারে হারাম খাবার থাকে, চাই সেটা হোক হারাম উপার্জন কিংবা সেটা হোক হারাম খাবার বা অন্য কিছু, অর্থাৎ তার হালাল উপায়ে উপার্জিত সম্পদ নয় বরং হারাম পন্থায় উপার্জিত সম্পদ। এই বিষয়ে একটি হাদিস রয়েছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا। হে মানুষেরা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন হলেন পবিত্র, তিনি পবিত্র আমল ছাড়া কোনো আমল কবুল করবেন না। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যারা পবিত্র আমল করে, অর্থাৎ হালাল খেয়ে হালাল উপার্জন করে সঠিক পন্থায় ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলগুলোকে কবুল করবেন। তারপরে আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালুন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন মুমিনদেরকেও একই আদেশ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলেরা শুনে রাখো, তোমরা হালাল খাবারগুলো খেও এবং সৎ আমলগুলো করবে, তাহলে নিশ্চয়ই আমি তোমরা যা কিছু করো সেই বিষয় সম্পর্কে আমি অবগত থাকি। হালাল খাবার খাও এবং সৎ আমল করো। আপনি হালাল খাবার না খেয়ে সৎ আমল করলেন, সেই সৎ আমল কবুল হবে না। আবার আপনি হালাল খেয়ে অসৎ আমল করলেন, সেটাও কোনো লাভ হবে না। সুতরাং আপনার খাবার হতে হবে হালাল,
আপনার উপার্জন হতে হবে হালাল। এরপরে যদি সৎ আমল হয় তাহলে সেই সৎ আমলটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আয়াতটি হলো সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা শোনো, আমি তোমাদেরকে যে হালাল রিজিকের ব্যবস্থা দুনিয়ায় করে দিয়েছি সেই হালাল রিজিক থেকে তোমরা খাবার খেও। তোমরা হালাল খাবারগুলো খেও, হারাম খাবার থেকে তোমরা বিরত থাকো। তারপরে আল্লাহর নবী বলছেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার আশআতু আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। তারপর আল্লাহর নবী বললেন, একজন ব্যক্তি সে দীর্ঘ পথ সফর করেছে, সফর করার কারণে তার চুলগুলো ধুলি মাখা হয়ে গিয়েছে, গোটা মুখ ধুলি মাখা হয়ে গিয়েছে। সে তার দুই হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওয়া মাতআমুহু হারাম, সে যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারের সাথে হারাম মিশ্রিত, মাশরাবুহু হারাম, সে যে পানীয়গুলো খাচ্ছে সেই পানীয়গুলো হলো হারাম, ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাকগুলো পরিধান করছে সে পোশাকগুলো হচ্ছে হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, তার পেটে যে খাবারগুলো প্রবেশ করছে সেই খাবারগুলোও হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এত যদি হারাম থাকে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে? তো এইখানে কয়েকটি বিষয়, খাবার হালাল হতে হবে, খাবার হালাল হতে হবে, ওয়া মাশরাবুহু হারাম, পানীয় হালাল হতে হবে। যেগুলো হারাম ওইগুলো কেউ যদি খায় তার ইবাদত তো কবুল হবেই না, তার দোয়া পর্যন্ত কবুল হবে না। আমাদের মধ্যে অনেকেই আছে ধূমপান করি, ধূমপান এটি ইসলামে হারাম। তারপর আরো যত মাদক দ্রব্য রয়েছে সকল মাদক দ্রব্য হলো হারাম। জর্দা হারাম, আপনি এগুলো খাচ্ছেন তার মানে মনে রাখবেন, লা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু 40 ইয়াওমা, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের 40 দিনের আমলকে কবুল করবেন না। শুধু তাই নয়, সে যদি দোয়া করে সেই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 1015 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামগণ যখন এমন হাদিস শুনতে পেল, সাহাবায়ে কেরামগণ কিভাবে চেষ্টা করতেন যাতে করে হারাম থেকে বেঁচে থাকতে তারা আপ্রাণ চেষ্টা করতেন। একদিন সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনার একটি গোলাম ছিল, সেই গোলাম অর্থাৎ সেই গোলামকে তিনি কাজ করতে পাঠাতেন। সেই গোলাম যা কাজ করত সেই কাজ করার পর মালিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সে যা উপার্জন করত সেই উপার্জনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিত এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই খাবারগুলো গ্রহণ করতেন। একদিন সেই গোলাম ইয়াকুলু মিন খরাজি ফাজাআ ইয়াউমিন বিশাইইন ফাআকালাহু আবু বকর, সেই গোলাম একদিন খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে পেশ করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খেয়ে ফেললেন। তারপরে গোলামটি জিজ্ঞেস করলো, আতাদরি মা হাদা, হে আবু বকর, আপনি কি জানেন আপনি কি খাবার খেয়েছেন? আপনি কি জানেন আমি যেই খাবারটা আপনাকে সামনে পেশ করলাম ওই খাবারটা কিসের খাবার আপনি জানেন? ফাকালা আবু বকরিন মা হুয়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে প্রশ্ন করলেন, খাবারটা কিসের খাবার ছিল? সেই লোকটি বলল, তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়া ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু, হে আবু বকর শোনো, আমি জাহিলি যুগে মানুষের ভবিষ্যৎবাণী করে দিতাম, গণকগিরি করতাম, মানুষের হাত দেখে আমি অনেক কিছু বলতাম। আমি একটা লোকের এইভাবে হাত দেখে এক সময় কিছু বলেছিলাম, আমি জানি আমি এগুলো মিথ্যা বানোয়াট টাকা উপার্জনের জন্য বলতাম। তো আজকে তার সাথে আমার সাক্ষাৎ হলো, সে দেখে খুশি হয়ে আমার জন্য এই হাদিয়াটুকু দিয়েছে, কারণ আমি জাহিলি যুগে তার জন্য গণকগিরি করেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি এই কথা শুনলেন, ফাআদখালা আবু বকরিন ইয়াদাহু ফাকাআ কুল্লা শাইইন ফি বাতনিহি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি শুনলেন
এই যে গোলাম যে ছিল, সেই গোলাম তার হারাম উপার্জনের মাধ্যমে এই খাবারটুকু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য এনেছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার হাতটাকে গলার ভিতরে ঢুকিয়ে দিলেন, অর্থাৎ কয়েকটা আঙ্গুল গলার ভিতরে ঢুকিয়ে দিলেন। গলার ভিতরে ঢুকিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বমি করতে 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 পেট খালি করে ফেলেছেন। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 3842 এবং আল ফাতহুল কাদির নামক গ্রন্থের 60 নম্বর খণ্ডের 139 নম্বর পৃষ্ঠা। অন্য এক বর্ণনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যদি আমি এইভাবে বমি করার পরও যদি না বের হতো, তাহলে চেষ্টা করতেই থাকতাম যাতে করে আমার পেট থেকে এই যে হারাম খাবার ঢুকেছে সেই হারাম খাবার আমি বের করার আপ্রাণ চেষ্টা করতাম। কেননা আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। এমন প্রতিটা দেহ যেই দেহের ভিতরে হারাম খাবারের কারণে তার এই হারাম খাবার দিয়ে শরীরের মাংসর ভিতরে মিশে গিয়েছে, যদি এমন খাবার সে খেয়ে থাকে, তাহলে আল্লাহর নবী তিনি বলছেন, ফাখাশিতু আইয়ানবু শাইউন মিন জাসাদিহি মিন হাযিহিল লুকমাতু ফান্নারু আউলা বিহি। তাহলে আল্লাহর নবী বললেন, তাহলে ওই যে ব্যক্তি যে হারাম খেলো, ওই ব্যক্তি জাহান্নামের জন্য সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি সে জাহান্নামের জন্য উপযুক্ত। আমার আশঙ্কা হয়েছে এই যে আমার খাবার অজান্তে আমি হারাম খেয়ে ফেলেছি, এইটা হতে পারে আমার রক্ত মাংসের সাথে মিশে যেতে পারত। যদি মিশে যেত, তাহলে আল্লাহর নবী যে হাদিস বলেছেন, এই হাদিস দিয়ে আমি আখেরাতে ধরা পড়ে যেতাম। এই জন্যে গলায় মুখের ভিতর হাত ঢুকিয়ে আমি আমার পেটের খাবারগুলোকে বমি করে বের করে দিয়েছি। হাদিসটি হলো সাহিহুল জামি' নামক গ্রন্থের 4 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠা। তাহলে প্রথম যে কারণে দোয়া কবুল হয় না, সেটি হলো হারাম খাবার। হারাম খাবার যদি কেউ খায়, চাই সেটা হোক সিগারেট, চাই সেটা হোক বিভিন্ন মাদক দ্রব্য, কিংবা হতে পারে অন্যান্য যত জর্দা টর্দা আরও যা কিছু আছে, এই জাতীয় খাবার যদি হয়ে থাকে, তাহলে তার ইবাদত তো কবুল হবেই না, বরং তার দোয়া পর্যন্ত কবুল হবে না। নাম্বার 2, যে কারণে মানুষের দোয়াগুলো কবুল হয় না, সেটি হলো আল ইস্তিজাল ওয়া তারকিদ দুআ। মানুষেরা তাড়াহুড়া করে, আমার দোয়া কবুল হয় না কেন, কতদিন যাবত দোয়া করছি কবুল হয় না। এই যে তাড়াহুড়া বশত এক পর্যায়ে দেখা যায় যে সে দোয়া করাই ছেড়ে দেয়। যেহেতু আর দোয়া কবুল হচ্ছে না, দোয়া করাটাই সে ছেড়ে দেয়। এই যে তাড়াহুড়া করা, এই তাড়াহুড়া করার কারণে দোয়া কবুল হয় না। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইউআজ্জিল। তোমরা যদি তাড়াহুড়া না করো, এমনটা যদি না বলো আমার দোয়া কবুল হয় না কেন, তাড়াহুড়া যদি না করো, তাহলে তোমাদের দোয়া কবুল হয়ে যাবে। কেননা মানুষেরা বলে কদ দাউতু ফালাম ইয়াস্তাজিবু লি। মানুষেরা অল্প কয়েকদিন দোয়া করেই বলে কতদিন যাবত দোয়া করছি, আজও আমার দোয়া কবুল হচ্ছে না। এই যে তাড়াহুড়া যারা করে তাদের দোয়া কবুল হয় না। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 6340 এবং সাহিহুল মুসলিমের 2735 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদা বিইথমিন আও কাতিআতা রাহমিন। মানুষের দোয়াগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে গুনাহের কাজ পরিত্যাগ করে। সে দোয়াও করছে, সে অন্য কোনো গুনাহের কাজে লিপ্ত, অথবা কিংবা সে কোনো আত্মীয়র সাথে আত্মীয়তার বন্ধনকে সে ছিন্ন করেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, কোনোদিন উকি মেরেও দেখে না, ভালো মন্দ জিজ্ঞেস করার তো দূরের কথা। এই দুইটা গুনাহ যাদের মধ্যে আছে, এক, সে কোনো একটা পাপের মধ্যে নিমজ্জিত, নাম্বার 2, সে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দোয়া কবুল হবে না। মা লাম ইয়াস্তাজিল। এবং এই দুইটা গুনাহ পর, এই দুইটা গুনাহ যদি না থাকে, এরপর সে যদি তাড়াহুড়া না করে, তাহলে আশা করা যায় তার দোয়া কবুল হবে।
হাদিসটি হলো সহিহুল মুসলিমের 2735 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, কারো মধ্যে যদি এই দুইটা গুনাহ না থাকে, যে কোনো গুনায় নিমজ্জিত অথবা কিংবা সে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছে, এই দুইটা গুনাহ যদি না থাকে, আল্লাহর নবী বলেছেন ইল্লা আতাহু ইহদা সালাস, মানুষের মধ্যে যদি এই দুইটা গুনাহ না থাকে, একটি হলো যে কোনো গুনায় নিমজ্জিত, নাম্বার 2 হলো আত্মীয়তার বন্ধনকে সে ছিন্ন করেনি। যদি সে এমন অবস্থায় দোয়া করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কারের মধ্যে একটি দিবে। তিনটি অপশন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন। তার মধ্যে গুনাহ, সে গুনাহ করছে না। নাম্বার 2 হলো সে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেনি, এরপর সে তাড়াহুড়াও করছে না। এমন যদি তার মধ্যে থাকে, তাহলে আশা করা যায় তাকে 3টি পুরস্কারের একটি পুরস্কার তাকে দেওয়া হবে। 1 নম্বর হলো ইম্মা আইয়ুআজ্জালা লাহু দাওয়াতুহু, হয়তোবা তার দোয়াকে খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যদি কবুল না হয়, ওয়া ইম্মা আইয়াদখিরাহা লাহু ফিল আখিরাতি, দুনিয়াতে যদি তার দোয়া কবুল না হয়, তাহলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সে যে দুনিয়ার বুকে দোয়া করেছিল, এই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে তাকে দেবেন। যদি এই দুইটারও না হয়, তাহলে 3 নম্বর অপশন হলো ওয়া ইম্মা আইয়াদফা আনহু মিনাস সুই মিথলাহা, অথবা দেখা যাবে সে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার থেকে কোনো একটি বিপদ দূর করে দিয়েছেন। তার উপর কোনো বিপদ আসার কথা ছিল, দোয়ার বরকতে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদটাকে দূর করে দিয়েছেন। এই হলো 3টি পুরস্কার। কেউ যদি দোয়া করে, তার সে যদি গুনাহগার না হয়, হারামখোর না হয়, তারপরে তাড়াহুড়া না করে, আত্মীয়তার বন্ধনকে যদি ছিন্ন না করে, এই গুনাহগুলো থেকে বিরত থেকে দোয়া করে, তাহলে 3টি পুরস্কারের ভিতরে একটি পুরস্কার অবশ্যই সে পাবে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা দুনিয়াতে তার দোয়াকে কবুল করবেন। যদি কবুল না করেন, তাহলে আখিরাতে সেই এই দোয়ার কারণে আখিরাতে প্রতিদান দেওয়া হবে। যদি 2 নম্বর অপশনও না হয়, 3 নম্বর অপশন হলো দুনিয়াতে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোনো বিপদকে দূর করে দেবেন। হাদিসটি হলো মুসনাদে আহমদের 11133 এবং আদাবুল মুফরাদের 710 নম্বর হাদিস। তারপরে দোয়া কবুল না হওয়ার আরো একটি কারণ হলো যে আমরা দোয়া করি বিপদ আপদে বেশি। বিপদ যখন আসে তখন আমরা দোয়া করি, বিপদ যখন শেষ তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে দুনিয়াবাসীদের অবস্থানটা কেমন উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইউনুসের 22 নম্বর আয়াতে আল্লাহ এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি হলেন এমন সত্তা, তিনি তোমাদেরকে সমুদ্রের বুকে ভ্রমণ করান। তোমরা যে সমুদ্রের বুকে যাও, তখন তোমরা খুব উল্লাস করো, আনন্দ উদযাপন করো। যারা সেন্ট মার্টিনে যায়, কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিন যখন যায়, খুব আনন্দ উল্লাস করে গান বাজনা বাজিয়ে তারা যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তোমরা এইভাবে আনন্দ উল্লাস করে করে আরো যত গুনাহের কাজ আছে সব কিছু করে করে তোমরা ভ্রমণ করো। এক পর্যায়ে আসে জাআত হারিহুন আসিফ, ভয়ানক বাতাস যখন সমুদ্রের বুকে শুরু হয়ে যায়, ওয়াজাহুমুল মাউজু মিন কুল্লি মাকান, চারদিক থেকে উঁচু উঁচু ঢেউ যখন আসতে শুরু করে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করো। কিভাবে তোমরা আল্লাহকে ডাকো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন ভাবে ডাকো যে, হে আল্লাহ, যদি আজকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আর জীবনে আমরা এই উল্টাপাল্টা কাজ করব না, গুনাহের কাজ করব না। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুদ্রের এই বিপদ থেকে বাঁচিয়ে দেন, দুনিয়ায় এসে আবার মানুষেরা সেই সমস্ত অপরাধগুলো করা শুরু করে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচালেন, বিপদ থেকে বাঁচানোর পর সে যে দুনিয়ায় আবার সে
গুনাহের কাজ শুরু করে দিল, ওই সমস্ত ব্যক্তিরা তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে, দোয়া কবুল করে বিপদ থেকে উদ্ধার করেছেন, আবার সে দুনিয়ায় এসে আবার সে গুনাহের কাজে নিমজ্জিত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল করবেন না। বিখ্যাত কয়েকজন আলেম তারা একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, নাহনু নাদউল ইলাহা ফি কুল্লি কারবিন, আমরা যখনই বিপদে পড়ি তখন আমরা আমাদের রবকে স্মরণ করি। সুম্মা নানসাহু ইনদা কাশফিল কুরুবি, যখন আমাদের বিপদ শেষ হয়ে যায় তখন আমরা আমাদের আল্লাহকেও ভুলে যাই। কাইফা নারজু ইজাবাতান লিদুআই, তাহলে তুমি কেমন করে আশা করো তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। কদ সাদাদনা তরিকাহা বিযুনুবি, আমরা তো আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা যে দোয়া কবুল করবেন সেই দোয়া কবুলের দরজাটাকে বন্ধ করে দিয়েছি। এই জন্য গুনাহ থেকে বেঁচে থেকে তারপরে সে যদি দোয়া করে, তাওবা করে ফিরে আসার পর যদি দোয়া করে, আশা করা যায় আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। নাম্বার 4, যেই কারণে মানুষের দোয়া কবুল হয় না সেটি হলো তারকুল ওয়াজিবাত আল্লাতী আওজাবাহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন, এই সমস্ত দায়িত্ব যারা পালন না করে তাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন না। কেমন দায়িত্ব? এই দায়িত্ব সম্পর্কে একটি হাদিস রয়েছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউনা আনিল মুনকারি, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং পাপ কাজ থেকে মানুষকে বাধা দিয়ে রাখবে। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি তোমরা মানুষদেরকে পাপ থেকে বাধা না দাও তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন আযাব স্বরূপ তোমাদের জন্য একটা নতুন কিছু পাঠাবেন। আযাব স্বরূপ একটা নতুন কিছু পাঠাবেন। সেই নতুন কিছু কি? আল্লাহর নবী বলছেন, তুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, নতুন কিছুটা হলো তোমরা তখন দোয়া করবে, তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আমাদের সমাজে যদি আমরা বিভিন্ন সমাজে আজকে যুবকদের অধপতন দেখা যায়, যে যুবকরা ক্লাস 8, 9 ইন্টারে পড়ছে, তারা নেশাগ্রস্ত এবং বিভিন্ন নেশায় তারা গ্রুপ করে তারা নেশার কাজে লিপ্ত। এই সমস্ত নেশা থেকে বাধা প্রদান করা সকল এলাকাবাসী যারা আছেন তাদের দায়িত্ব। যদি আমরা তাদেরকে এই গুনাহের কাজ থেকে বাধা প্রদান না করতে পারি, যদি আমরা বাধা না দেই, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠাবেন। সেই আযাবটা হলো আমরা যদি দোয়া করি সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হাদিসটি হলো তিরমিজির 2169 এবং মুসনাদে আহমদের 23327 নম্বর হাদিস। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত মানুষের অবস্থার পরিবর্তন করবে না যতদিন পর্যন্ত মানুষেরা নিজেদের পরিবর্তন না ঘটায়। এই জন্যে আগে আমাদের নিজেদের সমাজকে, আমাদের যুব সমাজ যারা অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিটা দায়িত্ববান যারা আছে, বিশেষ করে এলাকাবাসীর মধ্যে যারা দায়িত্ববান, মসজিদ কমিটির ভিতরে যারা দায়িত্ববান, তাদের জন্য কর্তব্য হলো যুব সমাজ যে ধ্বংসের পথে তারা এগিয়ে গিয়েছে তারা তাদেরকে সেই ধ্বংসের পথ থেকে বাঁচিয়ে রাখবে। তারা যাতে করে সেই সমস্ত মাদক দ্রব্যের প্রতি আগ্রহী না হয়, সেখান থেকে বাঁচিয়ে আনা যারা দায়িত্ববান আছেন, এলাকার দায়িত্ববান বা মসজিদের দায়িত্ববান, তাদের উপর সেই দায়িত্ব থাকবে। যদি তারা বা এলাকাবাসী মিলে সেই সমস্ত নেশাগ্রস্ত ছেলেদেরকে নেশা থেকে বাঁচিয়ে না আনতে পারে, তাদেরকে যদি চেষ্টা পর্যন্ত না করে, তাহলে এলাকাবাসীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দোয়া করার জন্য কিছু আদব রয়েছে, এর মধ্যে একটি হলো দোয়া যখন করতে হবে প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া করতে হবে। নাম্বার 2, নবীর উপর দুরূদ পাঠ করা।
কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করা হয়, নবীর উপর দুরূদ না পাঠ করা হয়, সেই দোয়া কবুল হবে না। এমন একটি আসার রয়েছে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুল্লু দুআইন মাহজুবুনা, প্রতিটি দোয়া আটকে থাকে, উপরে উঠে না, আল্লাহর যে আরশে উঠে না দোয়াগুলো, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর দুরূদ পাঠ না করা হয়। এই জন্য দোয়া যখন করবেন, দোয়া করার আগে পরে মাঝখানে যত বেশি দুরূদ পাঠ করা যায়, আশা করি তত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। অন্য এক বর্ণনায় এসেছে, আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আমি একদিন সালাত পড়ছিলাম, সালাত শেষ করে আমি একদিন বসলাম, বসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, নবীর উপর দরুদ পাঠ করলাম, তারপর আমি আমার নিজের জন্য দোয়া করলাম। যখন আমি দোয়া করলাম, আমাদের নবী আমাকে বললেন, সাল তুতাহু, তুমি চাও আল্লাহর কাছে, এখন চাইলেই আল্লাহ তাআলা তোমাকে দান করবে, তুমি চাও আল্লাহর কাছে, তুমি চাইলেই আল্লাহ তাআলা এখন তোমাকে দান করবে। তাহলে বোঝা গেল যে যখন আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তারপরে নবীর উপর দুরূদ পাঠ করে, তারপরে নিজেদের জন্য দোয়া করব, আশা করা যায় আমাদের দোয়াগুলো কবুল হবে। হাদিসটি হলো তিরমিজির 593 এবং মিশকাতুল মাসাবিহ নামক গ্রন্থের 931 নম্বর হাদিস। তারপরে আদ-দুআউ ফির রুখাই ওয়া শিদ্দাতি, মানুষ যখন আরামে থাকে তখন আল্লাহকে ভুলে যায়। মানুষ যখন সুখ শান্তিতে বেশি থাকে তখন তারা আল্লাহকে বেশি ভুলে যায়। মানুষ যখন বড় বড় দালান কোঠা বানানো শুরু করে তখন মানুষেরা আল্লাহকে ভুলে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يستجيب الله له عند الشدائد والكرب, কেউ যদি চায়, কাউকে যদি এটা আনন্দ দেয় যে সে যখন বিপদে পড়ে, সে বিপদে পড়ার পরে সে যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ কবুল করবে, এমনটা যদি কেউ চায়, ফালইউকসিরিদ দুআ ফির রুখাই, তাহলে সুখ শান্তিতে থাকা অবস্থায়, আরামে থাকা অবস্থায়, নিয়ামতের মধ্যে ডুবে থাকা অবস্থায় সে যেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে এবং আল্লাহকে বেশি বেশি করে দোয়া করে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বিপদে তার পাশে থাকবেন। হাদিসটি হলো তিরমিজির 3386 এবং মুস্তাদরিকুল হাকিম নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 544 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সাইয়্যিদানা ইউনুস তিনি যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, আল্লাহ তাআলার সালেহিন বান্দাদের অন্তর্ভুক্ত না হতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে সাইয়্যিদানা ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতেন। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি আয়াত রয়েছে, সাইয়্যিদানা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন মাছের পেটে আটকা পড়ে গেলেন, মাছের পেটে মাছ যখন গিলে খেলো, তখন সাইয়্যিদানা ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সেই দোয়াটি কোরআনে উল্লেখ করছেন, ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেই সমুদ্রের অন্ধকার, মাছের পেটে সেখানেও অন্ধকার, অন্ধকারের পর অন্ধকারে যখন সাইয়্যিদানা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আপনারই পবিত্রতা বর্ণনা করছি, আর নিঃসন্দেহে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। যখন এই দোয়াটা তিনি করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি তার দোয়াকে কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তার হাত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম। তাহলে এখানে যে দুইটা বিষয়
সেটি হলো সাইয়্যিদানা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, তিনি ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিন, আল্লাহ তাআলা বলছেন যদি তিনি নেককারদের অন্তর্ভুক্ত না হতেন, তার মানে তিনি মাছের পেটে যাওয়ার আগে নেককারদের অন্তর্ভুক্ত ছিলেন, সালেহ বান্দা ছিলেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীদের ভিতরে তিনিও একজন শ্রেষ্ঠ নবী ছিলেন। তিনি সুখে শান্তিতে যখন ছিলেন তখনও আল্লাহকে স্মরণ করতেন। অতঃপর যখন তিনি মাছের পেটে বিপদে পড়লেন তখন দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। এই জন্য আমরা যারা বিভিন্ন নিয়ামতে ডুবে রয়েছি, আমরা যেন এই সুখে শান্তিতে থাকা অবস্থায় আল্লাহকে ভুলে না যাই। যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে বিপদে পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে, আমাদের ডাকে সাড়া দেবেন না। তারপরে আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা যখন দোয়া করে বা কোনো একটা বিষয়ে রাগ উঠে যাওয়ার কারণে, ক্রোধ উঠে যাওয়ার কারণে, রাগের ঠেলায় সে তার সন্তানদেরকে বদদোয়া দেয়। মনে করুন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন আপনার 3 নম্বর দোয়াটাকে আল্লাহ কবুল করবেন। আপনি প্রথম দোয়া করেছেন, কবুল হয়নি। দ্বিতীয়বার দোয়া করেছেন, সেটাও কবুল হয়নি। 3 নম্বর দোয়ায় আপনার ছেলে বা কেউ কিছু করেছে, আপনি রেগে গিয়ে তাকে বদদোয়া দেওয়া শুরু করে দিলেন। তখন দেখা গেল আল্লাহ তাআলা সেই বদদোয়াটাকে কবুল করে নিলেন, অথবা আপনি সন্তানদের জন্য বদদোয়া করেছিলেন, আপনার সন্তান মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দোয়া করার ক্ষেত্রে বদদোয়া করতে নিষেধ করেছেন। যেমনটি হাদিসে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপর বদদোয়া করো না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকেও বদদোয়া দিও না, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের বাড়ির সেবক যারা, খাদেম যারা, তাদেরকেও তোমরা বদদোয়া দিও না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোর উপরও বদদোয়া দিও না। লা তুআফিকু মিনাল্লাহি সাআতান নাইলিন ফিহা আতাউন ফায়াস্তাজাবু লাকুম, হতে পারে এই যে তুমি বদদোয়া যে করেছো, বদদোয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, তোমার 3 নম্বর দোয়াটাকে আল্লাহ কবুল করবেন। সেই 3 নম্বর দোয়া করতে গিয়ে তুমি বদদোয়া করে ফেলেছো, আল্লাহ কবুল করে নিলেন। তারপর দেখা গেল তোমার সন্তানের বা তোমার যার উপর তুমি বদদোয়া দিয়েছিলে সে মারা গেল বা সেটার ক্ষতি হয়ে গেল। এই জন্য বদদোয়া দেওয়া থেকে বিরত থাকা। একজন আলেম রয়েছেন আশ-শাইখ কালবানী, যিনি একজন আফ্রিকান হওয়া সত্ত্বেও তিনি একদিন বা কয়েকবারের জন্য কাবা ঘরের ইমামতি করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, ইয়া শেখ, নিন্না নারাকা আন্নাকা আল আসওয়াদ মিন কুল্লিল ইমাম, হে ইমাম, আমরা দেখছি যে আপনি সকল ইমামদের থেকে কালো। ফাকাইফা ওয়াজাদতাল ফুরসা লিল ইমামাতি ফি হাযাল মাকাম, আপনি এই স্থানে ইমামতি করার সৌভাগ্য আপনার কি করে হলো? তিনি জবাবে বললেন, আমার মায়ের বদদোয়ায় আজকে আমি এখানে চলে এসেছি। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বদদোয়ায় তো জানি মানুষেরা ধ্বংস হয়, আপনি কি করে বদদোয়ায় এত উন্নত পর্যায়ে বা সম্মানিত মর্যাদায় চলে আসলেন? তিনি বললেন, আমি ছিলাম এলাকার মধ্যে সবচেয়ে বড় বদের হাড্ডি। এমন কোনো দিন ছিল না যে আমার মা বাবার কাছে আমার নামে বিচার আসতো না। আমার মা বাবা যখনই রেগে যেতেন, রেগে গিয়ে বদদোয়াটা এইভাবে দিতেন যে আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিক। যখনই আমার নামে বিচার আসতো, সহ্য করতে না পেরে বদদোয়াটা এইভাবে দিতেন, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিক। তখন শাইখ আল কালবানী তিনি বললেন, আমার মনে হয় আমার বাবা যা আমাকে এইভাবে বদদোয়াটা দিতেন, সেই বদদোয়ার কারণে আজকে আমি কাবার ইমাম হয়ে গিয়েছি। এই জন্যে যদি আপনার রাগ উঠেই যায়, আপনি বদদোয়াটা ঘুরিয়ে দেন যে আল্লাহ তাকে নেককার সন্তান বানিয়ে দিক, আল্লাহ তাকে ভালো ছেলে বানিয়ে দিক, আল্লাহ তাকে সালেহ বান্দা বানিয়ে দিক। এইভাবে বদদোয়া দেন যে এই বদদোয়া দিলে সন্তানের জন্য উপকার আসবে। এমন বদদোয়া দেবেন না যে কত সন্তান মারা যায়, তুই মরতে পারিস না, তোর মতো সন্তানকে জন্ম দিয়ে আমার লস হয়েছে, তুই মরে যা, তুই ধ্বংস হয়ে যা। এই সমস্ত বদদোয়া দেওয়া থেকে বিরত থাকবেন।
আর নারীদের মধ্যে সবচেয়ে বেশি এই বদদোয়া দেওয়ার গুণটা হলো নারীদের ভিতরে সবচেয়ে বেশি। এই জন্য আমাদের মা বোন যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারা এই সমস্ত বদদোয়া দেওয়া থেকে বিরত থাকবেন। তারপরে এই হাদিসটি হলো আবু দাউদের 1532 এবং সাহিহুল মুসলিমে 3009 নম্বর হাদিস। দোয়া যখন করব কাকুতি মিনতি করে দোয়া করার জন্য আদেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা যখন দোয়া করবে কাকুতি মিনতি করে দোয়া করো, ওয়া খুফিয়া, ভয়ে ভয়ে দোয়া করো। তাহলে এইভাবে যদি আমরা দোয়া করতে পারি, কাকুতি মিনতি করে, কান্না আসে না, কান্না আসার ভান করেন, কান্না আনার ভান করেন, এইভাবে কান্না আনার মতো ভান করে দোয়া করতে থাকেন, আশা করা যায় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। আয়াতটি হলো সূরাতুল আরাফের 55 নম্বর আয়াত। তারপরে আরো একটি কারণ হলো আমাদের দোয়া কবুল হয় না, সেটি হলো অল্প কিছুদিন দোয়া করে আমরা দোয়াকে ছেড়ে দেই। দোয়া করার নিয়ম হলো দোয়া কবুল হওয়া আগ পর্যন্ত দোয়া করতে থাকা। কিছুদিন দোয়া করলাম, এরপরে দোয়া করা ছেড়ে দিলাম, এমন যেন না হয়। যদি এমন হয় তাহলে আমাদের দোয়া কবুল হবে না। তো এই জন্য অনেকটি হাদিস রয়েছে, আলিযু, তোমরা লেগে থাকো, তোমরা দোয়া করতে থাকো, দোয়াকে কখনো ছেড়ে দিও না। যখন তোমরা দোয়া করবে তখন এই বাক্যটি বলে দোয়া করো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহকে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে ডেকে ডেকে তোমরা দোয়া করো এবং দোয়াতে লেগে থাকো, দোয়াতে কখনো ছেড়ে দিও না। এই ছিল আজকে আমাদের আলোচনা। সংক্ষিপ্ত পরিসরে আজকে আমাদের কি আলোচনা হলো? 1 নম্বর হলো আইয়াকুলাল হালাল ওয়া ইয়ামতানি আনিল হারাম, হালাল খাবার খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। চাই সেটা হোক সিগারেট, চাই সেটা হোক বিভিন্ন মাদক দ্রব্য, চাই সেটা হোক জর্দা বা অন্যান্য যত খাবার আছে যেগুলোর ভিতরে নেশা আছে, এগুলো খাবার থেকে বিরত থাকতে হবে। নাম্বার 2, আল্লাহ ইস্তাআজালা ফিদ দুআ, দোয়াতে তাড়াহুড়া না করা, যে দোয়া করছি দোয়া কেন কবুল হয় না, হতাশ হয়ে গিয়ে আপনি আর দোয়া করলেন না, এমন যেন না হয়। নাম্বার 3, যখন আপনি দোয়া করবেন আপনি যেন কোনো গুনাহে নিমজ্জিত না থাকেন, কিংবা আপনি যেন কোনো আত্মীয়তার বন্ধনকে ছিন্ন না করে থাকেন। ছিন্ন করা যাবে না, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা যাবে না, সেই সাথে কোনো গুনাহে নিমজ্জিত থাকা যাবে না। নাম্বার 4, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করার পরে আবার পুনরায় গুনাহের কাজে ডুবে থাকা যাবে না, গুনাহের কাজে আবার আসা যাবে না। নাম্বার 5, এলাকার ভিতরে যে সমস্ত যুবকদের অধপতন যে সমস্ত কারণে হচ্ছে, এই সমস্ত অধপতনের কারণগুলো থেকে বাধা প্রদান করতে হবে। যদি এলাকাবাসী তা থেকে বাধা প্রদান না করে, যুবকদেরকে মাদক দ্রব্য থেকে বাধা প্রদান না করে, কিংবা আরও যত গুনাহের কাজ আছে এগুলো থেকে বাধা প্রদান না করে, তাহলে এলাকাবাসীদের দোয়া আল্লাহ কবুল করবেন না। নাম্বার 6, দোয়া যখন করব তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সবার আগে, তারপরে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা। সবার প্রথম আল্লাহর প্রশংসা, তারপরে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা। নাম্বার 7, সুখে শান্তিতে থাকা অবস্থায়, সকল প্রকার নিয়ামতে ডুবে থাকা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এবং তাহলে আশা করা যায় বিপদেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। তারপর বদ দোয়া দেওয়া থেকে বিরত থাকা, সন্তানদের থেকে হোক, নিজের আত্মীয় স্বজন হোক, কিংবা নিজের সম্পদ হোক, নিজের সেবক হোক, কাউকে বদদোয়া না দেওয়া। বদদোয়া যদি দিতেই হয় তাহলে একটু ঘুরিয়ে আল্লাহ তোকে নেককার সন্তান বানিয়ে দিক, আল্লাহ তাআলা তোকে সালেহ বান্দা বানিয়ে দিক, আল্লাহ তাআলা তোকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে দিক, এইভাবে বদদোয়া দিয়েন। যেইভাবে বদদোয়া দিলে সন্তানরা ধ্বংস হয়ে যায়, মানুষদের ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ অনেক ব্যক্তি যেইভাবে বদদোয়া দিয়ে থাকে যে কত মানুষ মারা যায়, তুই মারা যেতে পারিস না, কত মানুষ ট্রাকের নিচে পড়ে, তুই পড়তে পারিস না, এই সমস্ত এইভাবে বদদোয়া দেওয়া থেকে বিরত থাকা। 9 নম্বর হলো আইয়াতাদাররা ইলাল্লাহি ফিদ দুআই, দোয়া যখন করব কাকুতি মিনতি করে দোয়া করা, কান্না কান্না ভাব নিয়ে দোয়া করা। নাম্বার 10 হলো দোয়াতে লেগে থাকা, কবুল হওয়া পর্যন্ত। এমন যেন না হয় 2-1 দিন দোয়া করলাম, পরে দেখছি আর কবুল হচ্ছে না, তখন আপনি দোয়াকে বন্ধ করে দিলেন, এইভাবে দোয়া কবুল হবে না।
সম্মানিত উপস্থিতি, আমরা যেই সমস্ত আলোচনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।